হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য ক্যান গাই। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শুভজ্যোতি। তো এলএলবি পরীক্ষা চলাকালীন মাঝে দুদিন গ্যাপ থাকায় আমরা ঠিক করলাম ভদ্রকালী মন্দির দেখতে যাব। তো সেই মোতাবেক আমরা চলে এলাম ভদ্রকালী মন্দিরে। ভদ্রকালী মন্দিরে এসে দেখলাম মন্দিরটা তখনও বন্ধ, 5টা বাজলে খুলবে এমনই বললো লোকালের লোকেরা। তো আমরা এদিক ওদিক মন্দিরটা পরিদর্শন করতে লাগলাম। বিভিন্ন ধরনের প্রাচীন মূর্তি, দেয়ালের চিত্রাঙ্কন সব কিছু আমরা দেখছিলাম এদিক ওদিক। প্রাচীনকালের শিল্পকলা দেখতে সবারই ভালো লাগে। বিভিন্ন প্রাচীন মূর্তি, দেয়ালে খোদাই করে বিভিন্ন প্রেক্ষাপট রচনা করা বা কিছুটা ইঙ্গিত দেওয়া, আগেকার জীবনযাপন কেমন ছিল কিছুটা আভাস পাওয়া যায় এই দেয়ালের চিত্রাঙ্কন থেকে বলুন বা বিভিন্ন মূর্তি থেকে বলুন। गोपाल दा, भद्रकाली मंदिर उड़ीसा में भद्रक में देखने के लिए आए हम लोग यूट्यूबर द कैन गाय के साथ। কেমন লাগছে? ভালো লাগছে। আর সাথে আমাদের সাথে আরো দুজন আমাদের কলেজ হাই আছে। মন্দিরে এসে গোপাল দা ক্রিকেট খেলছে। আমার বল ব্যাট লাগাতে পারিনি, এখন বলছে ওয়াইড ওয়াইড বল। ভদ্রকালী মন্দিরে এখন আমরা সব ঢুকছি আর কি। মন্দিরে ঢুকেই রাইট সাইডে দেয়ালের গায়ে দেখলাম বিভিন্ন দেবদেবীরা বিরাজমান। উড়িয়া ভাষায় নামগুলো লেখা বলে ঠিক বোধগম্য হচ্ছিল না, কিছুটা আঁচ করতে পারছিলাম আর কি। দেবদেবীদের বিভিন্ন রূপ, যেমন এমনি মস্তকবিহীন আর কি, দেব না দেবী বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা এই দেবদেবীদের মূর্তি দর্শন করতে করতে যেটা মূল দর্শনের জন্য এসেছি, মা ভদ্রকালীর দর্শনের জন্য, সেই দরজাটা তখনও খোলা হয়নি। ইনি ওখানকারই এক পুরোহিত। এই মন্দিরের টোটাল ইতিহাস সম্পর্কে বলছিলেন। তো এনার কাছ থেকে এবং লোকালের কিছু ছেলের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম, মানে এই ভদ্রকালী টেম্পলের হিস্ট্রি সম্পর্কে, কালাপাহাড় বলে কোনো এক দস্যু এখানে যখন আক্রমণ করে, তো এখানকার রাজা সে স্বপ্নাদেশ পায় মা ভদ্রকালীর যে এখান থেকে মাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার, এবং স্বপ্নাদেশে এটাও বলা হয় যদি রাস্তায় কোথাও রাজা দাঁড়ায়, যে কোনো কারণবশত হোক, যেন সেখানেই মাকে প্রতিষ্ঠা করা হয়। তো পাশে একটা শালিন্দী নদী আছে, সেটা আপনারা ভিডিওর পরবর্তীতে দেখতে পাবেন। সেখান থেকে রাজা যখন প্রস্থান করছিলেন, তো এখানে এসে রাজা কোনো কারণবশত থামেন এবং মার স্বপ্নাদেশ অনুযায়ী তিনি এখানেই মাকে প্রতিষ্ঠা করেন। সেই থেকেই পুজোটা চলে আসছে। এবং এখানে কিছু রিচুয়ালস আছে, 4টে প্রদীপ জ্বালাতে হয়। তো গোপালদা এখানে এসে পুজো দিয়েছিল, তাই প্রদীপগুলো জ্বালাচ্ছিল আর কি। যেটার জন্য আমাদের এখানে আসা, মা ভদ্রকালীকে দর্শন, সেটা এবার সার্থক হলো। সামনেই মা ভদ্রকালী বিরাজমান। ভালো লেগেছে তোমাদের সাথে কথা বলে, বুঝেছো ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এনজয় করে আর মেমোরেবল করে রাখতে হবে। এখানে বাস ঝাড় আছে।
বাস তো নিতেই হবে, বাসের তো বাগান সব। বাস নেবে কোথায়? নদীটা কোথায়? নদীতে জল নেই শুনলাম, তবু ওরা দেখে এসছে, আমরা একবার যাওয়া উচিত। বাবারে, হ্যাঁ আসো, আমি আগে দাঁড়িয়ে আছি। ও এই যে নদী, কিন্তু নদীতে জল নাই। এই তো সাইডে পা দাও, ওই রেলিংটায়। হ্যাঁ, ধরতে হবে না কিছু, আস্তে 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 ব্যালেন্স করে করে আসো। এই নদীটাই হচ্ছে, নদীতে জল নেই এখন, এই নদী দিয়ে রাজা। ধন্যবাদ সবাইকে।